2024-এ এসে এখন পর্যন্ত করিডোরস মোট ম্যাচ খেলেছে 69টি এবং সে ম্যাচ জয়লাভ করতে পেরেছে 66 মানে 66টি। মানে এখন পর্যন্ত 2024-এর সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় আছে করিডোরস এবং সর্বশেষে রয়েছে শিনজুকে নাকামুরা। মানে 2024-এ এসে শিনজুকে নাকামুরা এই পর্যন্ত 50টি ম্যাচ খেলেছে এবং সে জয়লাভ করতে পেরেছে মাত্র 2টি ম্যাচ, মানে 48টি ম্যাচে সে হারতে বসেছে। ফক্স নেটওয়ার্কের আন্ডারে স্ম্যাকডাউন যখন শুরু হয়েছিল সেই এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম ব্রক লেসনার কোফি কিংস্টনকে মাত্র 7 সেকেন্ডে ম্যাচটিতে হারিয়ে দিয়েছিল এবং কি আমরা সর্বশেষ স্ম্যাকডাউন ফক্সের আন্ডারে দেখতে পেলাম অ্যাপোলো ক্রুজ ভিঞ্চিকে মাত্র 4 সেকেন্ডে ম্যাচটি হারিয়ে দিয়েছিল। মানে এটি অবিশ্বাস্য হলেও সত্যি। র, স্ম্যাকডাউন এবং কি এনএক্সটি বর্তমানে সামনের উইক থেকে আমরা দেখতে পাবো কার আন্ডারে? ইউএসএ নেটওয়ার্কের আন্ডারে। এবং র কিন্তু চলে যাচ্ছে 2025 সাল থেকে নেটফ্লিক্সের আন্ডারে। তার মানে এর আগ পর্যন্ত আমরা দেখতে পাবো এনএক্সটি এবং স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কের আন্ডারে। এবং কি সামনে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো একটি নতুন লোগো, মানে স্ম্যাকডাউনের জন্য একটি নতুন লোগো প্রকাশ করেছে WWE। এবং কি বিভিন্ন রিউমার থেকে শোনা যাচ্ছে যে অ্যালেক্সা ব্লেস হয়তো ব্যাড ব্লাডে ফিরে আসতে পারে। মানে আমরা অ্যালেক্সা ব্লেসের রিটেন হয়তো আমরা ব্যাড ব্লাডে দেখতে পারি, তবে দেখা যাক সেটি সম্ভব হয় কিনা। তবে অ্যালেক্সা ব্লেস যত শীঘ্রই ফিরবে ততই আমরা খুশি, কেননা অ্যালেক্সা ব্লেসকে আমরা অনেকদিন যাবত অনেক মিস করতে চলেছি। আলেকজান্ডার অ্যান্ড শেনা বেসলার কিন্তু WWE এর সাথে চুক্তি নবায়ন করেছে। দেখা যাক তারা ভবিষ্যতে আর কতদিন WWE এর সাথে থাকতে চলেছে। তো তাদের দুজনকে রিজেন করার জন্য খুবই ধন্যবাদ। এবং শেনা বেসলার বর্তমানে যে ধরনের পুশ পাচ্ছে বা যে ধরনের রেসলিং খেলছে, আশা করি সে খুব শীঘ্রই WWE কোনো একটা চ্যাম্পিয়ন হতে পারবে। তো সামনে র, স্ম্যাকডাউন এবং এনএক্সটি এপিসোড কেউ মিস করবেন না, কারণ সামনের এপিসোডগুলো তো হতে চলেছে ভালো ভালো কিছু ম্যাচ। এবং ব্যাড ব্লাশ আসতে চলেছে 5 অক্টোবর। তো আমরা সবাই ব্যাড ব্লাড এবং WWE এর সকল আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই।